আজকে হাদিকে হত্যা করা হয়েছে এই নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার জন্য। এই যে ভারতে পালিয়ে যাচ্ছে, কেন পালিয়ে যায়, কেন সীমান্ত বন্ধ হয় না? ইউনূস সাহেব, আপনি একদিনের শোক প্রকাশের জন্য বলেছেন, আপনার সাথে আমরা সহমত, কিন্তু আবার বলছে আপনি সবাইকে ডাকেন, জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করেন, সবাইকে নিয়ে নির্বাচনে যান, এবং একটি নির্বাচিত সরকারের কাছে আপনি দায়িত্ব অর্পণ করেন। একটি নির্বাচিত দুর্বল সরকার না, একটি শক্তিশালী সরকার দরকার হবে, যারা অন্তত এই যে ভারতে পালিয়ে যাচ্ছে, কেন পালিয়ে যায়, কেন সীমান্ত বন্ধ হয় না, সীমান্ত কেন বন্ধ হয় না? আজকে তা আমাদের একটা যারা গরু বিক্রি করে খায় বা একটা সাধারণ কৃষক সীমান্তের ধারে কাছে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়, আর আমার এখান থেকে যখন একটা সন্ত্রাসী পালিয়ে যায় তখন কি তাকে সাদরে গ্রহণ করে ভারত? এই কারণেই তার সাথেও খোলামেলা কথা বলতে হবে। একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কি আচরণ হয়, এটি স্বাধীন দেশের সাথে কিভাবে কথা বলতে হয়, ব্যবস্থা হয়, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেটার জন্য একটি নির্বাচিত সরকার দরকার। তাই ভাইরা আমার, আমরা জানি আজকে হাদিকে হত্যা করা হয়েছে এই নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার জন্য, একটি গণতন্ত্র যাতে না আসে সেটাকে বানচাল করার জন্য। কাজে আমাদেরকেও চিন্তা করতে হবে, আমরা কি তাদের সেই ইচ্ছা বাস্তবায়ন হতে দেব কিনা। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। আমরা কি হাদির মৃত্যুকে ব্যর্থ হতে দেব কিনা? যদি ব্যর্থ হতে দিতে না চাই তাহলে এই দেশ আমাদের বারবার আন্দোলন করছে, এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছে। নিশ্চয়ই শেখ হাসিনার আবার সেই হম্বি তম্বি শোনার জন্য না, তার রক্তচক্ষু দেখার জন্য না, ওখানে বসে থেকে সে হুকুম দিয়ে হত্যা করবে আর তার বিচার হবে না। তার দোসররা এখনো বিভিন্ন জায়গায় আরামে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। সেই কারণেই পরিষ্কারভাবে আজকে আমাদের সংগ্রাম আধিপত্যবাদীদের বিরুদ্ধে সংগ্রাম। আধিপত্যবাদীদের পক্ষে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধেই সোচ্চার হতে হবে আমাদের। এছাড়া এই দেশটাকে আমরা রক্ষা করতে পারবো না। আমার দেশ আমাকেই রক্ষা করতে হবে। আর যারা এখনো আমাদেরকে অন্য দৃষ্টিতে দেখছেন তাদেরকে বলবো, বাংলাদেশকে হজম করতে চায়েন না, বাংলাদেশকে হজম করা যাবে না, অত সহজ না। রক্ত দিয়ে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছি। আজকে রক্ত দিয়ে, মা বোনের ইজ্জত দিয়ে আজকে ফ্যাসিবাদকে আমরা তাড়িয়েছি। প্রয়োজনে এই সংগ্রামকে আরো দীর্ঘায়িত করতে হবে, কিন্তু কোনোভাবে আপোষের ফর্মুলায় যাওয়া যাবে না।